রাজপথ রক্তাক্ত। যাদের কাঁধে ভর করে এলো পরিবর্তন, তারাই কেন আজ রাষ্ট্রের প্রতিপক্ষ? এটি কোনো সাধারণ রাজপথ নয়। কদিন আগে এই পথ সাক্ষী ছিল এক ঐতিহাসিক বিজয়ের, কিন্তু আজ সেই একই পথ রক্তাক্ত। বাতাসে ভাসছে পোড়া টায়ারের গন্ধ আর চাপা ক্ষোভের গুঞ্জন। ইতিহাসের কি নির্মম পরিহাস! যাদেরকে বলা হচ্ছিল জুলাই বিপ্লবের নায়ক, তারাই আজ রাষ্ট্রের চোখে প্রতিপক্ষ। যে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, সেই পরিবর্তনের সৈনিকেরাই আজ রাজপথে আহত হয়ে পড়ে আছে। কেন এই সংঘাত? 18ই অক্টোবর জুলাই সনদে আহত ও নিহতদের যথাযথ স্বীকৃতি, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের মতো মানবিক দাবিগুলো নিয়েই সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছিলেন শত শত জুলাই যোদ্ধা। কিন্তু তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কিছুক্ষণের মধ্যেই রূপ নেয় এক ভয়াল সংঘর্ষে। আন্দোলনকারীরা অভিযোগ করেন তাদের দাবিকে অবহেলা করা হয়েছে। ক্ষোভের আগুনে জ্বলে ওঠে পুলিশের একটি গাড়ি। জবাবে পুলিশও অ্যাকশনে যায়। ইট পাটকেল আর কাঁদানে গ্যাসে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 36 জন। এই সংঘর্ষকে শুধু একটি বিক্ষোভ হিসেবে দেখলে ভুল হবে। এর গভীরে লুকিয়ে আছে এক জটিল মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক সংকট। জুলাই যোদ্ধারা মনে করছে যে বিপ্লব তারা করেছে, ক্ষমতার অলিন্দে সেই বিপ্লবের মূল চেতনা হারিয়ে যেতে বসেছে। তাদের আত্মত্যাগকে পাশ কাটিয়ে যখন নেতারা সনদে স্বাক্ষর করছেন, তখন তারা নিজেদের প্রতারিত ভাবছে। তাদের কাছে এটি শুধু ক্ষতিপূরণের দাবি নয়, এটি তাদের অস্তিত্ব ও স্বীকৃতির লড়াই। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার এক কঠিন পরীক্ষার মুখে। তারা কি কঠোর হয়ে রাজপথ নিয়ন্ত্রণ করবে? কিন্তু যাদের বিরুদ্ধে তারা কঠোর হবে, তারাই তো এই সরকারের শক্তির উৎস। আবার দাবি মেনে নিলে তাকে সরকারকে দুর্বল হিসেবে প্রমাণ করবে। এই শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় সরকার ও বিপ্লবীদের মধ্যে তৈরি হচ্ছে এক বিপজ্জনক দূরত্ব। এই আগুনের আঁচ শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নেই, এই আঁচ ছড়িয়ে পড়েছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও। দুই শহরেই গুরুত্বপূর্ণ স্থানগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাব। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এক চাপা উত্তেজনা আর শঙ্কা। সাধারণ মানুষ ভাবছে, যে স্থিতিশীলতার আশায় তারা রাস্তায় নেমেছিল, সেই স্থিতিশীলতা কি তবে মরীচিকা হয়েই থাকবে? বিপ্লব কি তবে তা নিজ সন্তানদেরই গ্রাস করতে চলেছে? সংসদ ভবনের সামনের এই সংঘর্ষ কি একটি বিচ্ছিন্ন অগ্নিস্ফুলিঙ্গ, নাকি এটি সেই চাপা ক্ষোভেরই দাবানলের প্রথম প্রকাশ, যা গোটা দেশকে গ্রাস করতে পারে? জুলাই সনদের কালি শুকানোর আগেই রাজপথে যে রক্তের দাগ লাগলো, তাকে ঐক্যের বদলে এক নতুন সংঘাতের অশনি সংকেত দিচ্ছে? উত্তরটা হয়তো ভবিষ্যতই বলে দেবে, কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করে দিল, পরিবর্তন আনা যতটা কঠিন, তার চেয়েও অনেক বেশি কঠিন সেই পরিবর্তনকে ধরে রাখা। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।